আসসালামু আলাইকুম। যারা আজ এই দিনকে ইসলামকে খণ্ড বিখণ্ড করে দলে দলে বিভক্ত হচ্ছে, এরা কি কোরআন শরীফের এই আয়াতটা পড়েনি কখনো? চলুন আমরা দেখে আসি কোরআন শরীফের সূরা আনআমের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। নিশ্চয়ই যারা দিনকে খণ্ড বিখণ্ড করে এবং দলে দলে বিভক্ত হয়, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এখানে নবীকে বলা হচ্ছে ইঙ্গিত করে। তো দেখুন, যারা দলে দলে বিভক্ত হয়, ইসলামকে খণ্ড বিখণ্ড করে, এ এদের সাথে যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে কি ভেস্তে যাওয়া সম্ভব ভাই? কোনো অবস্থাতেই সম্ভব নয়। আর কোরআন শরীফের একটা আয়াত আপনি মানে কোনো আমল করতে পারলেন না, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু একটা আয়াতকে আপনি অস্বীকার করলেন। এই অস্বীকার করলে সরাসরি কাফের হয়ে যাবেন। দেখুন, সেই আয়াতের বিপক্ষে কাজ করছেন। ইসলামের ভিতরে আজ কত দল, চরমোনাই, সামনে নির্বাচন, এক হলো সবার সাথে, আবার এরা বিভক্ত হয়ে গেল। তো এরা অ্যা এরা কি কোরআন শরীফের এই আয়াতটা পড়েনি কখনো? এদের কি জাহান্নামের ভয় নেই? এরা দলের থেকে বিভক্ত হয়ে গেল। আ এরা তো পূর্বের থেকেই বিভক্ত ছিল। তো অ্যা এখানে আপনার এরা দোজখে পোড়ারও ভয় নেই। এরা আগুনে পোড়ার ভয় নেই। তাহলে এরা কিসের ইসলামী দল? দেখুন, এদের অনেক কীর্তিকলাপ আছে, এদের অনেক কার্যকলাপ আছে, যেটা হাদিস এবং কোরআনের পরিপন্থী। আমি অনেক রেফারেন্স দিতে পারি। তো ভিডিও আর আজ বড় করব না, অন্যদিন বলব। আ আল্লাহ হাফেজ।